आप कहाँ से हैं? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি। এখানে ইউটিউব দেখে এখানে আমি এসেছি আর আমি ট্রিটমেন্ট করিয়ে নিয়েছি। ডক্টর প্রীতি গুপ্তা খুব ভালো ট্রিটমেন্ট করে এখানে। আর যার কোনো বাচ্চা উম্মিদ নেই এখানে আসবে আর বাচ্চাকে নিয়ে যাবে খুশি খুশি করে। ছেলে হোক মেয়ে হোক যাই হোক বাচ্চাটা একদম হেলদি থাকবে আর আপনার ঘরে কিলকারি গুজবে। আপনি এখানে ভালো করে আসুন আর এখানে চেক আপ করাও। আপনার ছেলে মেয়ে 20 বছর 30 বছর যার যার হয়েছে না এখানে শিওর 100% আপনি রেজাল্ট পাবেন। ঠিক আছে, আমি আপনাকে বলছি অনুরোধ করছি এখানে আসলে আপনি এখানে চিকিৎসা করান। আর ডক্টর আর স্টাফ আপনি জানেন আপনার বাড়ি মতন এখানে খুব ভালো স্বভাব। আর আপনার হার থেকে এখানে ভালো করে আপনাকে সাপোর্ট করবে। টাকা হোক দবাই হোক যাই হোক যেরকম হোক এখানে এত সাপোর্ট করবে আপনি বুঝতে পারবেন না কি আমার বাড়ির লোক আসবে এখানে কাজ করবে আর আমাকে সাপোর্ট করবে। আমার এখানে কই নেই, আমার দেশে শাশুড়ি উশুড়ি সব আছে কিন্তু আমার কাছে কই নেই। যা আছে যায়ের মেয়ে আছে কিন্তু আমার কাছে কই না। আমি এখানে 1.5 বছর থেকে ইলাজ করাচ্ছি। 1 বছর থেকে আমার পেটে বাচ্চা এসছে, আমি একেলা এখানে থাকি। আর ডক্টর আমার অনেক সাপোর্ট করেছে। আর এখানে যই স্টাফ আছে আমাকে দাওয়া বিরো যাই আছে যেখানে আমি বলি কি আমার ইঞ্জেকশন লাগবে এখান থেকে ম্যাডাম পাঠিয়ে দেয়, বাড়ি থেকে আমার ইঞ্জেকশন দিয়ে দেয়। খুব ভালো ট্রিটমেন্ট। আর যত এখানে নার্স আছে মতলব দিদি মতন আছে, দিদিমণি মতন আছে। আপনি ভাববেন না কি এখানে এত ভালো ট্রিটমেন্ট কি ঠাকুরেও ফেল হয়ে যাবে। এখানে এত আশীর্বাদ আছে ঠাকুরে বালগোপালের আর সবাই ডক্টরের আশীর্বাদ আছে। আজ আমি এখানে বসে আছি ডক্টরের জন্য। কেন আমার বাচ্চা হয়েছে, আমার একটা ছেলে হয়েছে 13 বছর বাদ। আমি খুব আনন্দ পেয়েছি। আমি চেয়েছি সবাই মাকে বাল গোপাল হো আর খুব ভালো হো সুস্থ হো আর খুশি খুশি এখান থেকে যাবেন। আর আমি বলতে চাইছি আমার পেটে 2টা সিস্ট ছিল। আমি ম্যাডামকে ডক্টর প্রীতি ম্যামকে বলেছিলাম কি ম্যাম আমার যখন বাচ্চা হবে ওই সিস্টটা আমাকে বার করে দেবেন। ম্যাডাম বলেছে ঠিক আছে আমি করে দেবো। কিন্তু আমি জানি না ঠাকুরের কি কৃপা ছিল, যখন ম্যাডাম আমার সিজার করেছে তখন আমার দেখছে ম্যাডাম আমার পেশাবের থ্যালি পুরা আন্দর কি জানি না ফেটে ছিল না কি ছিল। আমি এরকম ছিলাম আমি তো বুঝতাম না। কিন্তু ম্যাডাম আমার পেশাবের থ্যালি অপারেশন করেছে। ঠিক আছে, আর ওই 2 ঘন্টা না 1.5 ঘন্টা আমার অপারেশনের থিয়েটার লেগেছে। আর আমার শ্বাসটা তো পুরো আটকে গেছিলো। আমি চাইছিলাম কি আমি আর বাঁচবো না। ম্যাডাম তো খুব কনফিউজ হয়ে গেছিলো কি কি করে একে করব। কিন্তু সবাই আমার বর এখানে নেই, আমার বর ওয়েস্ট বেঙ্গল ছিল। বরকে আমি বলিনি কি আমি যাচ্ছি আজকে ডেলিভারি। কারণ আমার বর অনেক ঘবড়ায়, যখন ইঞ্জেকশন দেয় তো আমার সহ্য করতে পারে না আমার বর। লেকিন আমি বরকে বললাম কি না না আমি এখন ঠাকুর বাড়ি যাচ্ছি পুজো দিয়ে তারপরে আমি প্রীতি ম্যামকে যাব বিপি চেক করাবো। কিন্তু আমি তো পুজো দিয়ে আমি মঙ্গলবার এখানে অ্যাডমিট হয়েছি 24 তারিখে। আর তারপরে 25 তারিখে আমার সিজার হয়েছে, ওই ছেলে হয়েছে। আর ওই ম্যাডাম আমার যে পিতে পেশাবে যে ফেটে গেছিলো ভিতরে ওই অপারেশন করেছে ম্যাডাম। ওই টাকা নিয়ে নি। ম্যাডামের আমি ধন্যবাদ দিচ্ছি। আজকে আমি বসে আছি ম্যাডামের কৃপা, ডক্টর প্রীতি কৃপা। আমি জিন্দগি ভর আমি ভুলতে পারবো না। আমার মায়ের কি করবে, মায়ের সে বড়কর আমার করেছে ডক্টর। এটাই আপনাকে বলতে চাইছি। আর সবাইকে এখানে যতই স্টাফ আছে বড় ছোট সবাইকে আমি প্রণাম করেছি কোটি কোটি। আর ম্যাডামকে কোটি কোটি প্রণাম করছি, থ্যাংক ইউ বলছি। আজকে আমি বাড়ি যাচ্ছি, আজকে আমার ডিসচার্জ হয়ে গেছে। আমি মা ছেলে আর আমার দিদি আমার দাদা আছে এখানে। আমাকে খুব ভালো লেগেছে, আমাকে গিফট দিয়েছে, আমার বাচ্চার জন্য গিফট দিয়েছে। ये हमारी बहुत ही स्ट्रॉन्ग पेशेंट है और अकेले पूरे সব ভালো থাকে। আপনারা আমার বাচ্চার জন্য আশীর্বাদ দেন আমার আমি ভালো থাকে। আর আপনার চেষ্টা করবো আপনি এখানে আসবেন আর ট্রিটমেন্ট করান। ম্যাডামের ডক্টর প্রীতি গুপ্তা এখানে ঝাঁসি থাকে, খুব ভালো। एक मिनट अब ये बता तेरे वहां से कितनी दूर है झांसी? 24 घंटा 2 दिन লাগবে। अगर ওখানে চম্বল এক্সপ্রেস हिंदी हिंदी सबको बंगाली नहीं आती, अब हिंदी में बोलेगी। थैंक यू राखी। हाँ अब हिंदी में बोलेगी। अब मुझे ये सब हिंदी में बता, किसी को समझ नहीं आई, हमें ही समझ नहीं आया तूने क्या क्या बोला।
बता दे, हिंदी में बोल दे, तुझे हिंदी भी आती है ना। बहुत ही स्ट्रांग पेशेंट है, सबसे इम्पोर्टेंट बात है 2 दिन की जर्नी करके यहाँ पे आना, वर्किंग है वहां पे, अपना जॉब छोड़ के यहाँ पे रहना। और मैंने इसको इतना बोला नहीं तू वापस चली जा, सब अच्छा होगा, सिंगल बच्चा है, लेकिन इतना विश्वास कि नहीं मैं यहीं रहूंगी, अपनी डिलीवरी करा के जाऊंगी। और हस्बैंड एक भी बार अभी, क्योंकि उनकी भी थोड़ी तबीयत ठीक नहीं है, तो वो अभी तक नहीं आ पाए, अब आएंगे देखने। पर अकेले सब कुछ मैनेज करना ये बहुत बड़ी चीज है। और इतनी अमीर भी नहीं है कि 2-4 सर्वेंट लगा ले, सब चीजें कर ले, पूरा अपना काम करना, अपनी प्रेगनेंसी की पूरी कोई भी प्रॉब्लम हो रही है, सब चीजें खुद से डील करना बहुत बड़ी बात है, बहुत मुश्किल चीज है, और उसके लिए बहुत ही स्ट्रांग इंसान चाहिए। अब थोड़ा सा हिंदी में बताएगी क्योंकि बंगाली हम सबको समझ नहीं आती, बता प्लीज। हेलो एवरीवन, हम कलकत्ता से आए हैं। 2 दिन चमल एक्सप्रेस में लगता है, 24 घंटा का ये सफ़र है। और हम 28 दिसंबर को यहाँ आए और उसका मेरा चेकअप हुआ, सारा चीज़ हुआ, ट्रीटमेंट हुआ, बेबी मेरा कंसीव हुआ। और उसके बाद मैंने बहुत खुशी हुई मेरे को, डॉक्टर प्रीति गुप्ता के पास आए। फिर उसके बाद मैंने यहाँ 1 साल यहाँ रहा, बेबी को हम लेके जा रहे हैं खुशी खुशी। और सारे स्टाफ लोग बहुत अच्छे हैं। और यहाँ जो भी ट्रीटमेंट हुआ बहुत अच्छा लग रहा है। और मैडम की वजह से आज हम यहाँ जीवित हैं। और मेरा 2 ऑपरेशन हुआ, एक मेरा बच्चा का हुआ और बच्चा मेरा एकदम सही सलामत है। और मेरा एक पीत का थैली, ये इसका यूरिन का एक्चुअली पहले एक बार ट्यूब में बच्चा आके ऑपरेशन हो अटक चुका है, अटक पूरा गया पेट था। खोल के, उसके कारण इसके पेशाब की थैली बहुत बुरी तरह चिपकी हुई थी और पूरी खुल गई। लेकिन हमने टाइमली उसको देख लिया, सब चीजें उसको ठीक करी तुरंत, जिससे आगे कोई प्रॉब्लम ना हो। क्योंकि वही चीज अगर किसी नॉर्मल जगह होती, अनडिटेक्टेड चली जाती, तो फिर उसको जिंदगी भर परेशानी होती। तो वो उसी टाइम सब चीजें ठीक कर दी गई। मैडम की वजह से आज हम यहाँ बहुत सुरक्षित है और अच्छा। और अभी हम यहाँ 2 महीना रहेंगे और उसके बाद हम कलकत्ता जाएंगे। चलो, थैंक यू सो थैंक मच, यू थैंक मैम। यू। हमको